আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জীবন জীবিকা সাবজেক্টটির কীরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেই নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো। প্রিয় শিক্ষিতরা, তোমরা এখানে একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে তোমাকে বলা হচ্ছে একটি প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, এই কাজটি এক্ষেত্রে ক্ষেত্রসমূহ উল্লেখ করে দেওয়া আছে এবং সেখান থেকে কিছু নির্দিষ্ট নিয়ম দেওয়া আছে, যার আলোকে তোমাকে এই প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তো এখানে দেখো প্রিয় শিক্ষিতরা, যেখানে যে প্রস্তাবনা প্রথমে তোমাকে নির্বাচিত সমস্যা বর্ণনা করতে হবে, যৌক্তিকতা, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শনাক্তকরণ, ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যার সমাধান, এইভাবে এই কাজগুলো তোমাকে করতে হবে এবং সর্বশেষ অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে মূলত এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন। তোমরা এই যে এখানে কাজটা হচ্ছে একটি প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন। ঠিক আছে? তো এটার অ্যান্সারটা কীরকম হতে পারে আমি সেটিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। প্রিয় শিক্ষিতরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে সমস্যার সমাধান অনুসন্ধান করতে হবে। প্রথম ধাপ, যে সমস্যাগুলো চিহ্নিত করা হবে সেগুলো থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য নির্বাচন করতে হবে। উক্ত সমস্যা সমাধানের বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে। একাধিক বিকল্প সমাধান থেকে সর্বোত্তম বিকল্পটি বেছে নিতে হবে। এরপর আসি দ্বিতীয় ধাপ, আমাদের প্রচলিত সমস্যা বিশ্লেষণ ও কার্যকর সমাধান আবিষ্কার করতে হবে। এখানে আমরা এই পয়েন্টে লিখতে হবে, বর্তমান সমস্যাটি প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করার পর অন্য সমাধানগুলো বিশ্লেষণ করতে হবে। এরপর সমস্যাটি উল্লেখ্য সমাধানগুলোর মধ্যে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। কার্যক্রম সমাধান খুঁজে পেলে দলগত আলোচনার মাধ্যমে উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। কৃষিক্ষেত্রে এরপরে দেখো, সমস্যার সমাধানে দলগত উদ্যোগ। একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পূর্ণ করতে প্রয়োজনীয় একটি শক্তিশালী দল। একক কাজ করলে অনেক ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে, তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি। কোনো একটি সমস্যা উদ্ভাবনী সমাধান করতে হলে দলের সবাইকে সমাধানের জন্য ঐক্যমত পোষণ করতে হবে। এটা হচ্ছে তৃতীয় ধাপে, আমরা যখন সমস্যার সমাধানে দলগত উদ্যোগ গ্রহণ করব। এরপর উদ্যোগ যখন গ্রহণ করব, তারপরে ওই সমস্যাটি বাস্তবায়নে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনার জন্য আমরা সমস্যাটিকে অবশ্যই উদ্ভাবনী সমাধান হিসেবে তৈরি করছি। তারপর সেগুলোকে আমরা একটা ডায়াগ্রাম বা ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করা যেতে পারে, যে পরিকল্পনা তুমি কীভাবে তৈরি করবা সেটা। এরপর উদ্ভাবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ, সমস্যার ভুক্তভোগীরা কী কী সুবিধা পাবে, এরপর সমাধানের ফলে কী কী প্রভাব হতে পারে, কী পরিবর্তন আনবে, তালিকা অনুযায়ী দলের কোনো সদস্য কাজটি করার জন্য দায়িত্ব নিবে তা নির্ধারণ করে নিতে হবে। অর্থাৎ তোমার যে পরিকল্পনার অংশ, সেই পরিকল্পনাগুলো এখানে উল্লেখ করতে হবে। দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পূর্ণ করতে একটি নির্দিষ্ট সময়সীমা, প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বা উপকরণ নির্ধারণ করতে হবে। দায়িত্ব বুঝে নিয়ে বাস্তব কার্যক্রম শুরু করতে হবে। প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে। কাজটির প্রতি সবাইকে মনোযোগ ও দায়িত্বশীল প্রদর্শন করতে হবে। এবার কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে। সবাই সর্বক্ষেত্রে সকলে ঐক্যমত এবং সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। এই যে এই কাজটির পরিকল্পনা, উদ্যোগ যখন করছো তখন সেটার বাস্তব পরিকল্পনা। আচ্ছা, এরপরে কাজটা কি আমরা সেটা দেখব। কৃষিক্ষেত্রা, এটা জাস্ট তোমাদের নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের সমাধান। তোমাদের মূল প্রশ্নটি যদি পরীক্ষার পূর্বে আমি যদি সংগ্রহ করি, অবশ্যই তো তোমাদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের বিগত দিনের পরীক্ষার এক্সামের অ্যান্সারগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়েছে। সো তোমরা টেনশন ফ্রি থাকো, তোমাদের প্রশ্নগুলো পাওয়া মাত্রই আমরা ভিডিও দিব। এটা জাস্ট তোমাদের শেখার উদ্দেশ্যেই তোমাদের জন্য এই ভিডিওটি। শিক্ষার্থীরা, আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। এখানে দেখো যে পরিকল্পনা অনুযায়ী সকল কাজ সম্পূর্ণ হয়েছে কিনা, উত্তর হ্যাঁ হয়েছে। এখানে বলছে নমুনা প্রশ্নের সমাধান করতে হবে। কিছু প্রশ্ন দেওয়া আছে যেমনটা ওই নমুনা প্রশ্নে, তো তোমার নমুনা প্রশ্ন অনুযায়ী তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। যেমন পরিকল্পনা অনুযায়ী সকল কাজ সম্পূর্ণ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। কোন কাজ পরিকল্পনা মাফিক করা হয়নি বা সম্ভব হয়নি, কেন? উত্তর না, সমস্যা হয়নি, পরিকল্পনা অনুযায়ী সকল কাজ যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। এরপর প্রশ্ন, দলের সবাই নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে কিনা? উত্তর, দলের সবাই নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে। দলের কোনো সদস্য দায়িত্ব পালনে কি বিশেষ কোনো সহায়তা প্রয়োজন কিনা? হ্যাঁ, না, প্রয়োজন হয়নি। এরপর কোন ধাপে কাজ অসম্পূর্ণ থাকলে তার কারণ কী এবং কীভাবে তা সম্পূর্ণ করা যেতে পারে? সামাজিক সমস্যাটি
সমাধানে আমাদের সব ধাপেই কাজেই ভালোভাবে সম্পন্ন হয়েছিল। তুমি যে একটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী কী কাজগুলো করতে হয়েছে, সেই কাজে তোমার কী কী সমস্যা হয়েছে, সেই সম্পর্কিত প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এরপর সামাজিক উদ্যোগটি সম্পর্কে সুবিধাভোগী বা অংশীদারদের মতামত কী ছিল? তখন উত্তর হবে, আমরা যে সামাজিক উদ্যোগটি গ্রহণ করেছি তা সম্পর্কে সুবিধাভোগী ও অংশীজনরা খুবই ইতিবাচক অভিব্যক্ত করেছে, ঠিক আছে। এইভাবে তুমি জাস্ট তোমার অ্যান্সারগুলো প্রদর্শন করবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জাস্ট নমুনা প্রশ্ন। সেটা ছিল কি, একটি পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত একটি প্রস্তাবনা নিয়ে এই নমুনা প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের মূল কোশ্চেনটি পাওয়ার জন্য অপেক্ষায় থাকবা, এবং ইনশাল্লাহ আমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমাদের অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।